ছোট্টবেলায় ঠাম্মাদের মুখে শুনেছি বাঁশের থেকে যেমন কঞ্চির দরদ বেশি তেমন কাঁঠালের থেকে তার দানার দরদ বেশি। আগে তো বুঝতাম না, তখন হয়তো খেতেও জানতাম না, আর এখন বিয়ের পরে যেন সব কিছুই ভালো লাগে। মা ঠাকুমারা তো কতই না বলেছে যে এটা খা ওটা খা, তখন যেন কিছুই ভালো লাগতো না। সবজির মধ্যে ছিল এক আলু, মাছের মধ্যে ছিল এক রুই মাছ, আর এখন যেন সব কিছুই ভালো লাগে। আসলে তা না বলে তো, মানে রেঁধে বেড়ে কেটে কুটে কষ্ট করে রান্না করলে না সব কিছুই যেন মধুর মতো লাগে, তাই তো? কেউ যদি সবশেষে বলে না যে রান্নাটা খুব ভালো হয়েছে, তার যেন আর হাসি মুখে থাকে না, তাই তো? আর মন থেকেও যেন কেমন একটা তৃপ্তি পাওয়া যায়, তাই তো? তা আজ তো আমি কাঁঠালের দানা দেখে আমার বরমশাইতে বলে দিয়েছে আজ কিন্তু ভর্তা খাবো। তা রেডি করে নিলাম, সব কিছু তো সেদ্ধ করে নিয়েছি, কাঁঠালের দানাগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়িয়েও নিলাম। নেওয়ার পরে মিক্সিতে আমি দিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা কালো জিরা আমি কড়াইতে টেলে নিয়ে মিক্সি বাটিতে দিয়ে দিলাম। দেখো সুন্দর একদম নরম মিহি হয়ে গেছে। তারপরে একটু পেঁয়াজ আর রসুন ভাজা দিয়ে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা মেখে নিচ্ছি। আর ভর্তা সবসময় হাত দিয়ে চটকিয়ে না মেখলে তার খেতেও ভালো লাগে না। আর গরম গরম ভাতে আমি ভর্তা দিয়ে এক থালা ভাত খেয়ে নিলাম। রাধে রাধে।